পুলিশের হাত থেকে পরশুরামকে ছাড়াতে মরিয়া হলো তটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনীর জন্য খুবই চিন্তা করছিল পরশুরাম। এর মাঝখানেই পরশুরাম চলে এসেছে তটিনীর কাছে। তটিনীকে জিজ্ঞেস করে, কি করে এসব হলো তটিনী? তুমি কি করে এত আঘাত পেলে? আর কেনই বা আমাকে বললে না? তোমার শরীরে কতগুলো ব্যথার আঘাত আছে তুমি জানো? কি করে হয়েছে বলো তো? এরপর তটিনী বলে, বললাম না, দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেছি। তোমাকে তো আমি আগেই বলেছিলাম। কিন্তু পরশুরাম খুব ভালো মতন জানে এসব মিথ্যে কথা। আদতেও তটিনী পড়ে যায়নি। পরশুরাম তো সব সত্যিটাই জানে, কিন্তু সবটা বলে না তটিনীকে। আর মনে মনে ভাবে, আমি জানি তটিনী, তুমি এখন আমাকে মিথ্যে কথাই বলবে, ভুল বুঝবে, কিন্তু আমার কিছু করার নেই। যেভাবে তুমি সত্যিটাকে ধামাচাপা দিয়েছো, জানি না এর পিছনে কত বড় সত্যি রয়েছে। তখন তটিনীকে বলে, তুমি এক কাজ করো তটিনী, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি হসপিটালের বিলটা মিটিয়ে আসি। এই বলেই পরশুরাম চলে যাচ্ছে। অন্যদিকে পরশুরামের বস বলরাম মায়াকে বলে, কি করে এটা হলো? বিজিতকে আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। না না, আমি তো বুঝতে পারছি না এসবের পেছনে ঠিক কে আছে, কার মাথা কাজ করছে, আমার মাথায় ঢুকছে না। তখনই বলরাম বলে, স্যার, এখানে অনেক বড়ই একটা চক্রান্ত রয়েছে, তবে কে কাজ করছে সেটা আমি জানি। ওই যে নিশা, তটিনী, এদের কোনো বড় একটা র্যাকেট আছে, আর তারাই বিজিতকে তুলে নিয়ে গেছে আমার যতদূর মনে হয়। তখনই বস বলে, যদি তুমি এটা জেনে থাকো তাহলে কেন ব্যবস্থা করছো না? ফোন করো ওই নিশাকে। তখনই বলরাম বলে, কোনো লাভ নেই স্যার, বললাম না, নিশা আর তটিনী একটা বড় র্যাকেটের হয়েই কাজ করে, যেখানে হয়তো আমরা পৌঁছাতে পারবো না। কোনো লিগ্যাল অ্যাকশান ওদের বিরুদ্ধে নেওয়া যাবে না। বস তখন বলে, কিন্তু এইভাবে কি করে চলবে? ব্যবস্থা তো একটা করতেই হবে। তখনই মনে মনে একটা কথাই ভাবছিল তটিনী, যেভাবেই হোক না কেন আসল সত্যিটা বুঝতে দিলে চলবে না। এদিকে নন্দিনী তটিনী আসলে কে, কি ওর পরিচয়, সেটা জানার জন্য চলে এসেছে তটিনীর বাড়িতে। পরশুরাম চলে গেছে তটিনীর কাছে, বাচ্চারা রয়েছে স্কুলে। সেই সুযোগেই তটিনীর সমস্ত কিছু সার্চ করতে শুরু করে নন্দিনী, আর বলে, তুই আমায় ক্ষমা করে দিস বোন, কি করব বল? তোকে আজকাল বড্ড বেশি অচেনা লাগে, আর সত্যিটা জানার জন্যই আমি এই পথটা বেছে নিয়েছি। আমার কিছু করার নেই। তার তন্ন করে সব কিছু সার্চ করতে করতে মেকআপ বক্সের দিকে চলে যায়। মেকআপ বক্সের মধ্যে একটা পেন ড্রাইভ খুঁজে পায়, আর সেটা দেখার পরেই নন্দিনী বলে, মেকআপ বক্সে একটা পেন ড্রাইভ? আমি নিশ্চিত এই পেন ড্রাইভটা চালালে দেখা যাবে তটিনীর আসল পরিচয়টা ঠিক কী। অন্যদিকে পরশুরামকে ফোন করেছে নন্দিনী, আর বলে পরশুরামকে যে, শিবপ্রসাদ তুমি কোথায়? তুমি তো আনাজপত্র নিয়ে আসলে না, আমি রান্না করব কি করে? পরশুরাম বলে, আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে ঠিক আলু সেদ্ধ ভাত বানিয়ে নেব, ডাল একটু আলু চোখা করব, বাচ্চারা তাতেই খেয়ে নেবে, আপনাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। নন্দিনী বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর কিছু বলবো না। এর মাঝখানেই তটিনীকে নিয়ে ভাবনা চিন্তা করছিল পরশুরাম বেরিয়ে যেতেই তটিনীর কেবিনের মধ্যে কয়েকজন গুন্ডা ঢুকে পড়ে, আর রীতিমতো তারা তটিনীকে মারতে চায়। তটিনী তখন বলে, প্লিজ আমাকে মেরো না। এর মাঝখানে নিশাও চলে এসেছিল, তাই নিশাও ফেসে যায়। নিশা গুন্ডাগুলোর থেকে তটিনীকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারে না। কর্ণ চ্যাটার্জি ফোন করে গুন্ডাগুলোকে আর বলে, বিজিত কোথায় আছে? 1 থেকে 3 গুনবি, যদি না উত্তর দেয় তাহলে শেষ করে ফেলবি। ঠিক তখন তটিনী বারবার করে বলে, আমি জানি না ও কোথায় রয়েছে, শুধু শুধু আমাকে মেরে কোনো লাভ নেই, আমার বাচ্চারা আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে পরশুরাম এসে গুন্ডাগুলোকে মারধর শুরু করে, আর একজন গুন্ডাকে গুলি করে শেষও করে দেয়। তখনই দেখে অবাক হয়ে যায় তটিনী, আর ভাবে, আমার ভোলাভালা বর এরকমভাবে কিক করলো যে শুয়ে পড়লো একবারে, এভাবে ঘুষি, এভাবে গুলি চালানো, না দেখে তো মনে হচ্ছে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া কেউ হতেই পারে না, কিন্তু এটা কি করে সম্ভব? এর মাঝখানেই
তখন তটিনীকে জড়িয়ে ধরে পরশুরাম কাঁদতে থাকে আর বলে, আমি একজনকে মেরে দিলাম তটিনী, আমি বুঝতে পারিনি কি করে সবটা হয়ে গেল। এবার কি পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তটিনী? কি করব আমি? আমার যে মাথায় কিচ্ছু ঢুকছে না। তখনই তটিনী বুঝতে পারে না কি করবে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে থানা থেকে অফিসাররা আর বলে, আপনি আমাদের সাথে থানায় যাবেন, আপনার বিরুদ্ধে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এটা শোনার পর শিবপ্রসাদ তো ভয় পেয়ে যায়, এমনই অ্যাক্টিং করে। এরপর পুলিশকে বারবার করে রিকোয়েস্ট করতে থাকে যাতে পুলিশ কোনো অ্যাকশান না নেয়, কিন্তু জানেই না তারা পরশুরাম আসলে কে। এরপর কেবিন থেকে বাইরে নিয়ে যায় তটিনী, ছটপট করতে থাকে আর বলে, ওকে ছেড়ে দিন, ও আমাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। এরপরেই নিশা ফোন করে তাদের ডিপার্টমেন্টের লোককে আর বলে, এখানে শিবপ্রসাদকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আরে ও তো তটিনীকে বাঁচিয়েছে, ওকে ধরে নিয়ে গেলে কি করে হবে? এরপরেই ডিপার্টমেন্টের লোক বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। অন্যদিকে তটিনী ভাবে কি করবে, কি করে সে এখন শিবপ্রসাদকে বাঁচাবে। কারণ তটিনী খুব ভালো মতন জানে তটিনী যদি না ইনভলভ হয় এই কেসে তাহলে শিবপ্রসাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে। এরপর একজন নার্সকে ডাকে আর বলে, আচ্ছা আমার স্বামীকে দেখেছেন, কোথায় গেল? নার্স তখন বলে, ওনাকে তো পুলিশ ধরে নিয়ে চলে গেল, কতবার করে হাত জোর করে ক্ষমা চাইলো কিন্তু পুলিশ ওনার কোনো কথাই শুনলো না। তটিনী বলে, আপনার ফোন আছে, আমাকে একটু ফোনটা দিন তো। এরপর নার্সের থেকে ফোন নিয়ে ফোন করেছে নন্দিনীকে। কান্নাকাটি শুনতে পেয়ে নন্দিনী বলে, কী হয়েছে বোন, তুই এইভাবে কাঁদছিস কেন? তটিনী তখন বলে, দিদি সর্বনাশ হয়ে গেছে, আরে তোদের বাড়ির জামাইকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে, এখানে কিছু গুন্ডা আমাকে মারতে এসেছিল আর তারপরেই সে একজনকে গুলি করে দেয়, তুই একটা ব্যবস্থা কর, ও তো আমাকে বাঁচানোর জন্যই এই কাজটা করেছে, বল তুই ওকে ছাড়িয়ে আনবি তো? তখনই নন্দিনী বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই বলেই ফোনটা কেটে দেয়। নন্দিনী খুব ভালো মতন বুঝতে পারে তটিনী অন্য কোনো ডিপার্টমেন্টে যুক্ত রয়েছে আর সেই জন্য সে সব কিছু জানে। নন্দিনী ভাবে কী করে পরশুরামকে ছাড়িয়ে নিয়ে আসবে। এর মাঝখানে লাট্টু আর পিকোকে কর্ণ চ্যাটার্জি তুলে নিয়ে আবার চলে গেছে। আর তখনই পরশুরামকে ফোন করে বলে, বিজিত কোথায়, বিজিত কোথায়, এটা যদি আমি জানতে না পারি তাহলে কিন্তু এই বাচ্চা দুটো আর বাড়ি ফিরে যাবে না, তাদেরকে আমি বাড়ি ফিরতে দেব না। এবার তুমিই বলো শিবপ্রসাদ, কি করতে পারি? লাট্টু আর পিকো খুবই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে পরশুরাম বলে, ওদের গায়ে যদি একটা আঁচ লাগে না কর্ণ চ্যাটার্জি, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, আগে তুমি বিজিতকে নিয়ে এসো, তারপর যা হবার হবে। কিন্তু পরশুরাম তো জানেই না বিজিত কোথায়, কারণ বিজিতকে তুলে নিয়ে গেছে তটিনী ডিপার্টমেন্টের লোকেরা।